প্রিয় সকল শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। এই করোনা মহামারী দুর্যোগকালীন তোমাদের জন্য সহযোগিতার্থে আমরা বাংলা প্রথম পত্র বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের প্রবন্ধ আজকে আমার পথ প্রবন্ধটি কবি কাজী নজরুল ইসলাম রচিত। আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের চট্টগ্রাম কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা বিভাগ চট্টগ্রাম কলেজের তত্ত্বাবধানে আমরা তোমাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। তো প্রথমেই প্রবন্ধ পাঠের আগে আমি তোমাদেরকে এই প্রবন্ধটি বোঝার জন্য বা এই প্রবন্ধটির ঘ প্রশ্নে উত্তর করার জন্য বা কবিকে চেনার জন্য বা আমাদের টেক্সটের বেসিক কন্টেন্টটা কী সেটা বোঝার জন্য আমি একটি স্লাইড তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এটি তোমরা কাজে লাগাতে পারবে। দেখো, আমার পথ, কবি কাজী নজরুল ইসলাম, জীবনকাল 1899 থেকে 1976। ভূমিকাটা এরকম: বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে কবি কাজী নজরুল ইসলাম সাধারণভাবে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও শিল্প বিচারে তিনি প্রকৃতপক্ষে প্রেম ও সৌন্দর্য চেতনার কবি। বৃহত্তর অর্থে সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ সার্বজনীন মানবতাবোধের অর্থাৎ মানবতাবাদী কবি। এবার দেখো টেক্সটের বেসিক কন্টেন্টটা কি। আলোচ্য আমার পথ কবির একটি উল্লেখযোগ্য দার্শনিক আদর্শ প্রতিপাদনমূলক প্রবন্ধ। এই কথাটা তোমাদের টেক্সটে লেখা না থাকলেও আমি প্রবন্ধটা পড়ে দেখেছি যে এটার মধ্যে দার্শনিক চেতনায় মূলত বিধৃত হয়েছে। বিশুদ্ধ আত্মিক চেতনার উদ্বোধনে গঠিত এক একজন আমি, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, বিশেষ অর্থে আমির সমন্বয়ে সংগঠিত আমরা এর মাধ্যমে জাতি, শ্রেণী, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে পচনধরা সব সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিত্তির পুনঃসংস্কারের ভিতর দিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি নির্ভর জনপদ তথা বিশ্ব নির্মাণের এক প্রয়াসই এই প্রবন্ধের মূলগত বৈশিষ্ট্য। সুতরাং এটা আমরা আমাদের মস্তিষ্কে রেখেই আমরা প্রবন্ধটা বিচারে দিয়ে এগিয়ে যাব। এবার আমি প্রবন্ধটি পাঠ করার আগে তোমাদেরকে আমি এই প্রবন্ধের কিভাবে আমরা আত্মস্থ করবো, এই প্রবন্ধের মধ্যে কি আছে আরেকটু গাণিতিকভাবে দেওয়ার চেষ্টা করছি, সেটা আমি তোমাদেরকে কনক্লুশনেও দিব। দেখো, এটি একটি দার্শনিক আদর্শমূলক প্রবন্ধ। এই প্রবন্ধের মধ্যে এক একটি বিশুদ্ধ আমি, যে আমি গড়ে উঠেছে সক্রেটিসের নো দাই সেলফ দর্শনের আলোকে। তাহলে এইটা সৃষ্টির প্রয়াসই হচ্ছে কবির প্রধান লক্ষ্য। তাহলে আমরা যদি মনে করি যে x1 একজন বিশুদ্ধ আমি, ঠিক তেমনি x2 থেকে xn অসংখ্য সংখ্যক বিশুদ্ধ আমি। তাহলে আমি, তুমি, আমরা, এইভাবে সবাই মিলে অসংখ্য আমি তুমি মিলে একটা বিশুদ্ধ আমরা হয়ে উঠতে পারি। তাহলে একটি সমাজে এই বিশুদ্ধ আমরা গঠনের মধ্য দিয়েই কবি যথাক্রমে আমাদের অনুচ্ছেদগুলোর হেডলাইন আকারে আমি তোমাদেরকে বলছি: আত্মকে প্রকৃত অর্থে বিশুদ্ধভাবে চেনা। 2, মহাত্মা গান্ধীর আদর্শ, ভারতের স্বাধীনতা প্রসঙ্গ, পরাবলম্বন, আত্মাকে চেনা। 3, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষত স্বদেশ বিরোধী সংস্কারের প্রয়োজনীয়তা। ভুল করলে বা হলে, এটা ব্যক্তির ভুল হতে পারে, তা স্বীকার করে শুধরানো। 5, ধর্মীয় তাত্ত্বিক বোধের উন্মেষে হিন্দু মুসলমান সমস্যা নিরসন। এর মধ্য দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতি নির্ভর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কবি, যা আমাদের বর্তমান জাতীয় শিক্ষানীতিরও অন্যতম একটি প্রধান উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সময় বাঁচানোর স্বার্থে আমি তোমাদের টেক্সটের জ্ঞানগুলো, শিখনফলগুলো আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তাহলে এই শিখনফল আমি যদি এখানে দেখা যায়, তারপরে তোমাদেরকে আমি পড়ে শোনাই। কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য সম্পর্কে তোমরা শিখনফল হিসেবে জানতে পারবে। বিশুদ্ধ আমি সত্তা সম্পর্কে ধারণা লাভপূর্বক ভয় ও বিনয়ের স্বরূপ জানতে পারবে। ভুল, ভণ্ডামি, কপটতা এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। মহাত্মা গান্ধীর জীবন, রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা অর্জন প্রলম্বিত হওয়ার কারণ জানতে পারবে। আত্মনির্ভরতা, পরাবলম্বন, দাসত্ব, আত্মাকে চেনা, এসব বিষয়ে তোমরা জানতে পারবে। সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কারের তাৎপর্য, প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে। হিন্দু মুসলমান মিলনের অন্তরাটা কোথায় সেটা জানতে পারবে। মানুষে মানুষে কীভাবে প্রাণের মিল ঘটানো যায় তা জানতে পারবে। পুরো সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কি করা জরুরি, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, তা তোমরা উপলব্ধি করতে পারবে। এবং এই উপলব্ধিপূর্বক অদূর ভবিষ্যতে তোমরা যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে,
আজকে তোমরা ছাত্র, আগামী দিনের রাষ্ট্রের নাগরিক, অফিসার, তাহলে তোমরা তখন এগুলো অবলম্বনে তোমরা রাষ্ট্রের মঙ্গল সাধনে উদ্যোগী হয়ে উঠতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের কনটেক্সট থেকে, কনটেক্সট বলতে লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি, আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং যে প্রশ্নগুলো তোমাদের টেক্সট থেকে এমসিকিউ এবং সিকিউ অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের জন্য স্লাইড আকারে বা এখানে আমার হ্যান্ডশিট আকারে আমি তৈরি করে রেখেছি। এগুলো স্ন্যাপ নিয়ে তোমাদেরকে স্লাইড আকারে প্রদর্শন করা হবে, সেগুলো তোমরা পড়ে নিলেই তোমাদের চর্চার ধারাবাহিকতাটা বজায় থাকবে। তো তোমরা এবার স্লাইডগুলো একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আমার পথ প্রবন্ধটি ভালোভাবে বোঝার জন্য কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা দরকার। তাহলে সেই মূল প্রবন্ধের উপজীব্য বা থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জায়গাটা আমি তোমাদেরকে আগে ধরিয়ে দিচ্ছি, তারপর আমরা প্রবন্ধটা পাঠ করলে নিশ্চয়ই তোমরা প্রবন্ধের মূল পাঠ বিশ্লেষণগুলো বুঝতে পারবে। তাহলে দেখো, যে প্রবন্ধের উপজীব্য হচ্ছে এক, প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ হবে সত্যের। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। তার এই আমির ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। তার মানে এক আমি হয়ে অসংখ্য আমির মাধ্যমে আমরা হয়ে গড়ে ওঠে, সেটা হচ্ছে বিন্দুর মধ্যে সিন্ধু। মূলত প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে কিভাবে সমাজ এবং সমাজের মানুষকে মহামিলনের মন্ত্রে উজ্জীবিত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে বিষয়ের প্রতি লেখক গুরুত্বারোপ করেছেন। দুই, নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন। এই পূর্ণ আমি তখনই হওয়া সম্ভব হয় যখন মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো, সেই দর্শনের আলোকে যখন মানুষকে গড়ে নিতে পারে। তাহলে একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে ওঠায় আমাদের আগ্রহী করে তুলেছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তাঁর মতো আরও যারা সত্য পথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। তার কারণ এই চেতনা সমাজে স্টেপ বাই স্টেপ যত বেশি স্প্রেড হবে, যত বেশি এর বিস্তরণ হবে, তত আমাদের সমাজ কাঙ্ক্ষিত পরিবর্তন লাভের দিকে এগিয়ে যাবে। এরপরে দেখো তিন, এই সত্য এর উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। এই জন্যই দৃঢ় প্রত্যয়ে তিনি বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। অর্থাৎ এটা প্রবন্ধের প্রথম দুই বাক্য। তো সুতরাং একজন মানুষের নিজের উপর যদি নিজেকে বিশুদ্ধভাবে জানার যদি কনফিডেন্সটা, দৃঢ় প্রত্যয়টা যদি এত প্রগাঢ় হয়, তখনই কেবল তিনি এইরকম বক্তব্য আমাদের উদ্দেশ্যে দিতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। সুতরাং এটা অনেকটা স্যার জন স্টুয়ার্ট মিল, একজন আইরিশ পলিটিক্যাল দার্শনিক, তার একটা দর্শন আছে থিওরি অফ ইন্ডিভিজুয়ালিজম, সেটাকেও মনে হয় যেন এটা সিদ্ধ করে। তো সুতরাং আমাদের কবি কাজী নজরুল ইসলাম সার্টিফিকেটধারী একজন কবি না হলেও তিনি প্রচুর অধ্যয়ন করেছেন, এটা তার এই বক্তব্যগুলো থেকেই উপলব্ধি করা যায়। আমার পথ দেখা আমার রুদ্রতে যে সকল মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে, নো দাই সেলফ দর্শনের আলোকে, বারবার এই সক্রেটিসের এই দর্শনের কথা স্মরণ করব, আমাদের সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। চার, তার পথনির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে কবি আমাদের দেখিয়েছেন সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না পারলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। পাঁচ, তার কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়, বদলে অর্থাৎ এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান। কেননা তার বিশ্বাস, অর্থাৎ আমাদের কবির বিশ্বাস, আমাদের প্রবন্ধ রচয়িতার বিশ্বাস, সত্যের দম্ভ যাদের আছে তাদের পক্ষেই কেবল মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে অসাধ্য সাধন করা সম্ভব।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাথায় হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা প্রবন্ধ পড়ছি, আমরা এখানে কবি কেন বলছি? কবি কাজী নজরুল ইসলামের মূলগত পরিচয় তিনি কবি। তো সুতরাং রবীন্দ্রনাথ, নজরুল এদের যে কোনো সাহিত্য আলোচনায় তাদেরকে কবি হিসেবে অভিহিত করা যাবে। 6, কবি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি নয়। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জিদ তাঁর দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল হতে পারে ব্যক্তির, সমাজের কিংবা কোনো প্রকার বিশ্বাসের। তোমরা জানো যে আমাদের সমাজ দার্শনিক অভিব্যক্তিতে, দার্শনিক বিশ্বাসে, রাজনৈতিক আদর্শে কিংবা মহামনীষীদের বিশ্বাসের ভিত্তিতে কিন্তু গড়ে ওঠে। তাহলে কালে কালে বিজ্ঞানের প্যারাডক্স বলে একটা কথা আছে। তো সুতরাং এটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়। তাহলে যখন ভুল প্রমাণিত হবে সেটাকে কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। যেমন পৃথিবী সূর্যের চার দিয়ে ঘোরে না সূর্য পৃথিবীর চার দিয়ে ঘোরে, এই বিতর্ক 300 বছর ধরে চলেছে। আগে ধারণা ছিল যে দ্য আর্থ ইজ কনস্ট্যান্ট, দ্য সান মুভস রাউন্ড দি আর্থ। তাহলে এই ভুল আমরা 300 বছর বয়ে বেরিয়েছি, কিন্তু সর্বশেষ কিন্তু প্রমাণিত হয়েছে নো, দ্য সান ইজ কনস্ট্যান্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এইরকম আদর্শগত বৈজ্ঞানিক ভুল, দার্শনিক ভুল হতেই পারে। তাহলে সেগুলো ভুল হয়েছে জানলে সেগুলোকে শুধরে নিতে হবে। এটা হচ্ছে নজরুলের আদর্শ। তার মতে তবে তা যারই হোক, যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসা নজরুলের ঐকান্তিক প্রত্যাশা। তার মতে এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। এক মানুষের সঙ্গে সমাজের অপর মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব না হলে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে না। আর কিছুটা হলেও সেটি কখনো সাস্টেইনেবল অর্থাৎ টেকসই উন্নতি অগ্রগতির দিকে ধাবিত হবে না। তাহলে আমাদের লক্ষ্য হবে সাস্টেইনেবল বা টেকসই উন্নয়নের গতির দিকে এগিয়ে যাওয়া। তাহলে সেজন্য আমাদের এক মানুষের সঙ্গে আরেক মানুষের আত্মার, চিন্তার, চেতনার আমাদের সম্মিলন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রবন্ধটির ধারণকৃত বিষয় এত চমৎকার, তোমরা পড়লে বুঝতে পারবে। তাহলে দেখো, মনুষ্যবোধে জাগ্রত হতে পারলেই ধর্মের তত্ত্বীয় সত্য উন্মোচিত হবে। দেখো, ধর্মের দুটো দিক আছে, একটা হচ্ছে থিওলজিক্যাল আর একটা হচ্ছে থিওক্র্যাটিক। থিওক্র্যাটিক মানে হচ্ছে ধর্মতান্ত্রিক, যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার করে। আর থিওলজিক্যাল মানে হচ্ছে ধর্মের তত্ত্ব বিষয়, যেটার প্রেক্ষিতে আমরা আমাদের ধর্ম অনুসরণের মধ্যে দিয়ে জগৎ এবং জীবনকে আমরা পরিচালিত করব। সুতরাং ধর্মের এই থিওলজিক্যাল জায়গাটা আমাদের চর্চার মধ্যে নাই, বা ভিন্ন ভাষায় ধর্মগ্রন্থগুলো রচিত বলে আমরা হয়তো ধর্মের সত্য বুঝতে পারি না বলে আমরা ধর্মীয় হানাহানিতে মেতে উঠি। কবি এই ধর্মীয় তত্ত্বীয় অধ্যয়নের উপর, থিওলজিক্যাল স্টাডির উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে এক ধর্মের সাথে অপর ধর্মের ধর্মতান্ত্রিক অর্থাৎ থিওক্র্যাটিক বিরোধ মিটে যাবে। সম্ভব হবে বিশ্ব মানুষ সমাজকে ঐক্যবদ্ধ করা, যে ঐক্যের মূল শক্তিই হলো সম্প্রীতি, শ্রেণী বৈষম্য ও ধর্ম সম্প্রদায়গত সম্প্রীতি। তাহলে এই হচ্ছে আমাদের প্রবন্ধ বিচারের মূল সূত্র। এটাকে আমরা লাইট হিসেবে আমাদের প্রবন্ধের উপর ফেলবো এবং আমরা প্রবন্ধটা বিচারের দিকে অগ্রসর হবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে থিওরিটিক্যাল আসপেক্টের জায়গাটা ধরিয়ে দিলাম। এইবার আমরা এই আলোকে আমাদের পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি। আমার পথ, মূল পাঠ। দেখো, এই মূল পাঠের প্রথম প্যারাগুলোকে আমি তোমাদের জন্য একটা হেডলাইন দিয়ে রেখেছি। এই হেডলাইনটাকে তোমরা ওই অনুচ্ছেদের আন্ডারে যে লাইনগুলো তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সেটাকে তোমরা এই হেডলাইনটাকে ব্যবহার করে তোমরা তোমাদের জ্ঞানের পরিচয়টা তোমরা দিয়ে দিতে পারো। তাহলে আমাদের প্রথম অনুচ্ছেদটা হচ্ছে আত্মকে প্রকৃত অর্থে বিশুদ্ধভাবে চেনা। এটা হবে তোমার জন্য জ্ঞানমূলক অপশন। এগুলো প্রত্যেকটা অনুচ্ছেদের আগে আমি এটা তোমাদেরকে ধরিয়ে দিব। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। অর্থাৎ কবি নিজেই যখন, কবি মানে একজন ব্যক্তি, তার মানে কবি নিজের পথ হিসেবে এটি তরুণদের উদ্দেশ্যে দেখিয়েছেন। আমরা মনে করব এটি আমাদের জন্য আমাদের পথ হোক। কবির সেই প্রত্যাশা থেকে এই প্রবন্ধটা আমাদের উদ্দেশ্যে রচিত। তাহলে একজন ব্যক্তি যখন তার নিজের কর্ণধার নিজেকে নিজে মনে করে, তখন সে তার নিজের পথ অর্থাৎ তার ইন দি ওয়ে অফ হিজ লাইফ অর্থাৎ তার জীবন পথে কখন তাকে কি করতে হবে, হোয়াট শুড বি ডান অর হোয়াট শুডেন্ট বি, সে যেন সেই সিদ্ধান্ত গ্রহণ সে করতে পারবে। তার কারণ সক্রেটিসের নো দাই সেলফ দর্শনের আলোকে ব্যক্তি যদি আত্মকে যদি জানে, নিজেকে যদি জানে, তাহলে সে অপরের যাবতীয় সুখ দুঃখ দুর্দশা, তার কিসে কষ্ট পায়, সেগুলো সে উপলব্ধি করতে পারবে। তাহলে এটার মধ্য দিয়েই তিনি আমির গঠন করতে চেয়েছেন। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। তার কারণ নিজের সত্যই নিজের কাছে বড়। এটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদেরও কিন্তু একটি অংশ। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের জন্য তথা আমাদের জন্য যে পথ আমার সত্যের বিরোধী, আমরা যদি মনে করি যে এক্স হচ্ছে আমার সত্যের বিরোধী,
তাহলে এই এক্স জাতীয় অন্য কোনো পদ, ওয়াই জেড এটসেট্রা এটসেট্রা, তাহলে সেগুলো কোনোটাই আমার জন্য বিপদ নয়। তার মানে আমি যদি আমার পথে যদি সত্যি সত্যি সত্য অবিচলভাবে থাকতে পারি, তাহলে অন্য কোনো পথ আমার জন্য বিগর্হিত বা মন্দ পথ হবে না, সেটা আমাকে আকর্ষণ করে আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। এটি এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এই যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তোমরা এই জ্ঞানমূলক আত্মকে প্রকৃতপক্ষে বিশুদ্ধতে জানা এই সংক্রান্ত বর্ণনা প্রসঙ্গে কবি বা লেখক আমাদের জন্য এই লাইনটি দিয়েছেন। এই একটি বাক্যই তোমার জন্য জ্ঞান হয়ে যাবে। তারপর আমি যেভাবে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলাম, ওইভাবে বিশ্লেষণ দিলে সেটা তোমাদের জন্য অনুধাবনমূলক বিশ্লেষণ হবে। জ্ঞান হচ্ছে বইয়ের মধ্যে যে বক্তব্যটি তোমাকে প্রতিপাদন করতে বলা হয়েছে, সেটি বইয়ের কোথায় আছে, টেক্সটের কোথায় আছে, সেটি সোর্স এবং প্রসঙ্গ উল্লেখ করে বলে দেওয়া, এটা হচ্ছে জ্ঞান। এটি নজরুল ইসলামের এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, এটি তোমাদের জন্য জ্ঞান হবে না। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমার বিপথে নিয়ে যেতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। তার কারণ ব্যক্তির ভিতরে সত্যের প্রতি যদি নিজের কনফিডেন্স থাকে, তাহলে বাইরের মিথ্যা তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এটা তোমাদের জন্য উদাহরণমূলক লাইন, তোমাদের স্লাইডেও আমি সেটা দেখিয়ে দিয়েছি। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। তার মানে যার ভিতরের মধ্যে ভয় আছে যে কোনো বিষয় সম্পর্কে, সে বাইরে যে কোনো বিষয়কে ভয় পায়। যার ভিতরে সত্য আছে, সে কিন্তু কোনো ভয়কেই কিন্তু ভয় হিসেবে পরিগণন করে না, বরং সেটাকে তুচ্ছ করে। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। এটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট MCQ এবং CQ2 এর জন্য। তাহলে একই ব্যাখ্যা আগেরটার মতো হবে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। তুমি যদি তোমার কর্মক্ষেত্রে যদি সৎ হও, তুমি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে অন্য কেউ তোমাকে পদানত রাখতে পারবে না। তার কারণ সত্যের একটি আলাদা শক্তি আছে, এবং যুগে যুগে সত্য কিন্তু মিথ্যাকে ছাপিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নানান মিথ্যা দ্বারা পরিবেষ্টিত। তাহলে এই মিথ্যা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে কিন্তু কবি আমাদের জন্য এই প্রবন্ধটি রচনা করেছেন। তাহলে এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এর ব্যাখ্যা হলো যে আত্মাকে প্রকৃত অর্থে বিশুদ্ধভাবে জানা প্রসঙ্গে প্রবন্ধের প্রথম অনুচ্ছেদে কবি আমাদের উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন। তাহলে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি মানে হচ্ছে যে ওই যে তুমি যদি তোমার সত্যের উপর যদি তোমার প্রগাঢ় বিশ্বাস থাকে, তাহলে তোমার মধ্যে এক ধরনের অহংকার থাকতে পারে। অহংকার মানুষ করতেই পারে। তাহলে এইটা আসলে প্রকৃত অর্থে তথাকথিত অহংকার নয়, এটা হচ্ছে নিজেকে যে আমি চিনেছি সেইটার একটা সহজ স্বীকারোক্তি বলেই কবি মনে করেছেন। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার মনে করেন, তবু সেটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে ভালো। তার কারণ অনেকে তুমি দেখবে যে না বুঝেও বসদের অন্যদের কথা মেনে নেয়। তো সুতরাং এই যে অন্যদের কথা মেনে নেয়, এটা হচ্ছে মিথ্যা বিনয়। তো সুতরাং বরং আমার সত্য তোমার পছন্দ হলো না, নাই হতে পারে, তাহলে সেটি তুমি যদি মেনে না নাও, তাহলে এটাকে হয়তো আমি অহংকার মনে করতে পারি। তাহলে তোমার জন্য আমার জন্য আমি মনে করি যে তুমি যে মেনে নিলা না, তাহলে সেটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। এরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। তার মানে কোনো কিছু না বুঝে কারোর প্রশংসা করা, কারো মিথ্যা প্রশংসা করা, তার নিন্দার চাইতেও কিন্তু অনেক জঘন্য। তো সুতরাং তুমি যদি কারোর ভুল ধরিয়ে দাও, তাহলে তার শুধরানোর স্কোপ থাকে। যদি সে ভুল করছে সেটা যদি প্রশংসা করো, সেটাকেই সত্য মনে করে সে সমাজের জন্য কিন্তু থ্রেট হিসেবে, অর্থাৎ হুমকি হিসেবে কিন্তু সে বিরাজ করবে। তাহলে কবি বলছেন যে এইরকম কাজ যদি কেউ অপরের জন্য করে, তাহলে সেটা তার পৌরুষকে, অর্থাৎ তার সাহসকে, তার যে ব্যক্তিত্বকে, সেটাকে খাটো করে আনে। তাহলে অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। তাহলে কবি নিজেকে অভিশাপ রথের সারথী কেন বলেছেন? দেখো, সমাজের যাবতীয় অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা ইত্যাদির বিরুদ্ধে কবি নিজেই কিন্তু একটা অভিশাপ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আবার অন্যভাবে ধরে নিতে পারো, সমাজে যারা কালোবাজারি, যারা লুটেরা, যারা শোষক, তাদের বিপক্ষে যেহেতু তিনি কথা বলেছেন, তো সুতরাং তারা কিন্তু কবিকে কিন্তু আশীর্বাদ করবে না, তারাও কিন্তু মনে মনে অভিশাপ দিবে। তো সুতরাং এই দুই ব্যাখ্যাই তোমরা এখানে দাঁড় করাতে পারো, তবে প্রথমটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তো সুতরাং সেই জন্যই কবি কিন্তু নিজেকে অভিশাপ রথের সারথী হিসেবে অভিহিত করেছেন। আমাদের দ্বিতীয় অনুচ্ছেদে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা।
এই অনুচ্ছেদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের অবিসংবাদিত, ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, যিনি ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অহিংসবাদের প্রেক্ষিতে, তাহলে সেই মহাত্মা গান্ধীজির আদর্শ তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা প্রসঙ্গ, যেহেতু প্রবন্ধটি অনেক আগে রচিত, পরাবলম্বন অর্থাৎ পরকে অবলম্বন করলে আমাদের কি অবস্থা হয়, আত্মাকে চেনা, আমাদের প্রত্যেকের মধ্যে যে বিশুদ্ধ আত্মা আছে নিরাকার, সে আত্মাকে চেনা, এই সংক্রান্ত আমাদের দ্বিতীয় অনুচ্ছেদ। তাহলে এইটাকেই তোমরা টার্গেট করে তোমরা জ্ঞানকে অবলম্বন করবে, তারপর ব্যাখ্যাটা আমি যেভাবে দেওয়ার চেষ্টা করছি সেভাবে তোমরা নিজের মতো করে ব্যাখ্যাটা দিয়ে দিবে। এটা মনে রাখবে যে কোনো কিছু মুখস্থ করবে না, আমি যা বলছি সেটাকে বেদবাক্য মনে করার দরকার নেই, আমি যা বলছি সেটা বুঝে তুমি তোমার মতো করে প্রকাশ করবে, সেটাই হচ্ছে তোমার জন্য সৃজনশীলতা। কারো বক্তব্য হুবহু মুখস্থ করে তুলে ধরা সৃজনশীলতা নয়, এটা আমাদের শিক্ষকদের উত্তরপত্র আমরা যারা মূল্যায়ন করে আমাদের কাম্যও নয়। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অনুচ্ছেদে। স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। তার কারণ কেউ যদি স্পষ্ট করে যদি তোমার মিথ্যাটাকে যদি ধরিয়ে দেয়, তাহলে এটাতে যে ব্যক্তি বলবে সে তো খুব বিনয়ের সঙ্গে বলবে না, না আপনি ঠিক বলেন নাই। তাহলে তুমি যদি একটু সম্মানীয় কেউ, তোমার একটু লাগবে যে তার মধ্যে বিনয়ের অভাব, কিন্তু এটাতে ব্যক্তির কষ্ট পাওয়া উচিত নয়। তার কারণ তার উপলব্ধি করা উচিত যে হোয়েদার হি ইজ রাইট অর রং, যদি রাইট হয় সেটা আমাদের গ্রহণ করা উচিত। নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। তার মানে ব্রিটিশরা যখন আমাদের উপর চেপে বসেছিল এবং প্রায় 200 বছর শাসনান্তে তারা আমাদেরকে ছেড়ে যায়, তাও ওই আন্দোলনের মধ্য দিয়ে, তাহলে দেখো সেই 1925-27 পরবর্তীকালে মহাত্মা গান্ধী কিন্তু এই আন্দোলনকে লিড করেছেন। তো তিনি কিন্তু আমাদেরকে শেখাচ্ছিলেন যে আমাদের নিজেদের উপর নিজেদের যতদিন পর্যন্ত না আত্মবিশ্বাস জন্মাবে, আমরা নিজেরা নিজেদেরকে যখন আমাদের নিজেকে আপন না ভাবতে হবে, ততদিন আমরা ইংরেজদেরকে একটা সফিস্টিকেটেড পাওয়ার, তাদেরকে আমরা তাড়াতে পারবো না। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, অর্থাৎ আমরা গান্ধীজির কথা বুঝলাম না। আমি আছি, তার মানে নেতার পিছনে আমি আছি, এই কথাটা আমরা না বলে আমরা কি বললাম, এই কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন, তার মানে নেতা আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। তাহলে এই পরাবলম্বনটা কি, অন্যের উপর নির্ভর করে স্বাধীনতা অর্জন করার আকাঙ্ক্ষা। তাহলে এটাকেই কবি বলছেন যে এটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললে। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে আমরা কি লেসন নিতে পারি, এটাও আমাদের জন্য উদাহরণমূলক বাক্য। এখান থেকে আমরা লেসন নিতে পারি যে আমাদের উচিত we should follow the basic principles or bear the basic principles of a great leader like Gandhiji. But we shouldn't depend on the leader alone, because the leader alone cannot be able to reach our goal like carrying our independence of Indian subcontinent. তার মানে আমাদের নেতার মৌলিক আদর্শগুলো আমাদের অনুসরণ করা উচিত, উপলব্ধি করা উচিত, অন্তরে ধারণ করা উচিত, এবং নেতার জন্য শক্তি হিসেবে এই আত্মবলিতি যাদের নেতার পিছনে দাঁড়ানো উচিত। নেতার একার উপর নির্ভর করা উচিত নয়, তার কারণ একজন নেতা একা কখনো একটা জাতিকে এইরকম বিশাল একটি স্বাধীনতা, ইংরেজদের মতো এত বড় একটা সফিস্টিকেটেড পাওয়ারের বিরুদ্ধে কখনো এনে দিতে পারে না। তাহলে আমাদের বর্তমান রাষ্ট্র প্রেক্ষাপটে এটি প্রযোজ্য। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উন্নয়নশীল দেশের কাতার থেকে আমাদেরকে মধ্যম আয়ের, মধ্যম উন্নত বা উন্নত দেশের কাতারে আমাদের দেখতে চেয়েছেন। তাহলে তিনি এককভাবে চেষ্টা করছেন, তিনি বলছেন আমি আছি। তো আমরা যদি তার পিছনে যদি প্রত্যেকটা বাংলাদেশের মানুষ যদি আমরা তার পিছনে যদি শক্তি হিসেবে যদি না দাঁড়াই, তাহলে তো কখনো তার পক্ষে সেটি সম্ভব হবে না। তো সুতরাং আমাদের উচিত হবে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াসকে বাস্তবে রূপদান করার জন্য তার শক্তি হয়ে আমরা একক শক্তি হিসেবে, লব্ধি শক্তি হিসেবে আমরা তার পিছনে যদি থাকি, সেই লব্ধি শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু তিনি আমাদের উন্নয়নের মহাসড়ককে ত্বরান্বিত করে আমাদেরকে নিশ্চয়ই একদিন পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই আদর্শটা কিন্তু আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। তাহলে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। এটা আমি তোমাদের কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিয়েছি। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়, তার মানে নিজেকে সত্যিকার অর্থে জানা। এই দম্ভ শির উঁচু করে, পুরুষ মানে সাহসী করে। এখানে পুরুষ আক্ষরিক অর্থে মেল বুঝবে না। মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, তার মানে আমি কিছু কেয়ার করি না। তার মানে কি, কোনো কিছুকে পেতে হলে অন্য কোনো কিছুকে ডোন্ট কেয়ারই করতে হয়, ভাবানে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, এটি তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। তাহলে কেমন অসাধ্য? একটি দেশ জাতির জন্য স্বাধীনতা আনার মতো অসাধ্য। তাহলে আমরা এখন টেরিটোরিয়ালি স্বাধীন দেশ, আমাদের জন্য অসাধ্য কি? আমাদের জন্য অসাধ্য হচ্ছে যে
আমাদের ভিশন 2021, ভিশন 2030, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছে যাওয়া, সেজন্য আমাদেরকে এই অসাধ্য সাধন করতে হবে এবং আমাদের মধ্যে সেই শক্তিটা তৈরি করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তৃতীয় অনুচ্ছেদে আসো। এটি ছোট অনুচ্ছেদ। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষত সমাজ বিরোধী, এগুলো সংস্কারের প্রয়োজনীয়তা কী কবি আমাদের জন্য সেটি তুলে ধরেছেন। তাহলে এটা হবে তোমাদের জন্য জ্ঞানমূলক অপশন। আমি আবার ক্যামেরায় ধরছি। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষত স্বদেশ বিরোধী সংস্কারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তোমরা এই লাইনটাকে তুলে ধরো। আমি সেদাসত্ব থেকে মুক্ত। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে হচ্ছে আগুন দিয়ে সমানভাবে মার্জনা করা, অর্থাৎ আগুন দিয়ে সব কিছু পরিশীলিত করে দেওয়া। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। তার মানে কবি যেহেতু নিজের সত্যের উপর নির্ভরশীল, আমরাও যেহেতু নো দাইসেল দর্শনের আগে নিজের সত্যের উপর নির্ভরশীল হব, আমাদের ইন্টেলেকচুয়াল অনেস্টির প্রেক্ষিতে, আমাদের থিওলজিক্যাল অনেস্টির প্রেক্ষিতে। তো সুতরাং আমাদের অন্য কারোর মিথ্যাকে ভয় করার, কুর্নিশ করার কোনো প্রয়োজন পড়বে না। এটি মানুষের ব্যক্তিত্ব। আর একটা জিনিস মাথায় রাখবে, সত্যিকার অর্থে সৎ মানুষকে মিথ্যাবাদীরা, লুটেরারা, সোকল ক্যাপিটালিস্টরা যারা আমাদেরকে শোষণ করে সাধারণ মানুষকে, তারা কিন্তু আসলে ভয়ই পায়। তাহলে কবি বলছেন যে তাহলে আমার আগুন সত্য, তাহলে আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে আমি সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। তাহলে আমি সেই দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কোন দাসত্ব থেকে? ওই যে অন্যের গোলামি করা, নিজের সত্যকে বিসর্জন দিয়ে অন্যের মিথ্যাকে মেনে নেয়া। এটি আমাদের সমাজে চলছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতীয় শিক্ষানীতির আলোকে এই প্রবন্ধটি পাঠ্য করা হয়েছে এই জন্যই যে যাতে ইন ফিউচার, অদূর ভবিষ্যতে তোমরা যখন রাষ্ট্রের কর্মে নিযুক্ত হবে, তোমরা যেন সেরকম সাহসী হয়ে যেন দেশ মাতার সেবায় নিজেদেরকে এইভাবে মেলে ধরতে পারো। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নিব না। বেদবাক্য মানে হচ্ছে যেটা অলঙ্ঘনীয়, যেটা মানুষ বেদ বাক্য, বেদের বাক্য, তার কারণ একসময় এটা কেউ লঙ্ঘন করতে পারতো না। তাহলে সেই জন্য এটার প্রবাদ আকারে চলে আসছে। তাহলে আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য মনে করে বলে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। তার মানে আমার অন্তরে যদি ওটা সত্যতার উপলব্ধি যদি তৈরি না করে, আমি সেটাকে বেদবাক্য মনে করব না। আগে আমার অন্তরের থেকে ক্লিয়ারেন্স আসতে হবে যে হ্যাঁ, ইট ইজ রাইট। ইফ ইট ইজ রাইট দেন আই উইল গো অ্যাহেড। বাট যদি সেটা যদি রং মনে হয় তাহলে আমি সেটাকে বরণ করব না। তাহলে যদি তার সত্যতা প্রাণে সাড়া নেয়, তাহলে না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না। এটি কারোরই করা উচিত নয়। আমাদের কবি কখনোই করেন নাই। আমরা কবির আদর্শে একজন সেরকম মানুষ হয়ে উঠতে। 4 নম্বর আমাদের অনুচ্ছেদ, এটিও খুব ছোট অনুচ্ছেদ। তাহলে ভুল করলে বা ভুল হলে তা স্বীকার করে নেওয়া এবং তা শুধরানো, এটা হচ্ছে আমাদের এই 4 নম্বর অনুচ্ছেদের হেডলাইন। এটাকেই তোমরা, হেডলাইনটা আমি দিয়ে দিয়েছি তোমাদের জ্ঞানমূলক সহায়তার জন্য। তাহলে এই সংক্রান্ত আলোচনায় কবি বা প্রবন্ধকার এই বক্তব্য দিয়েছেন, তখন এটা তোমাদের জন্য জ্ঞান হয়ে যাবে। দেখো আমি তোমাদের জন্য ধরছি এটা। এরপর একটা 5 নম্বর হচ্ছে ধর্মীয় তাত্ত্বিক, থিওলজিক্যাল বোধের উন্মেষে হিন্দু মুসলমান বিরোধের সমস্যা নিরসন। তাহলে দেখো, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবেই সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। তার কারণ তোমরা জানো যে টু আর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই কিন্তু ভুল হতে পারে। তার কারণ আমরা নির্ভুল না। তো সুতরাং যখন আমি ভুল করছি বা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারবো, তখন সেটা স্বীকার করে নিয়ে সত্যকে মেনে নেওয়া ভালো। তার কারণ ভুলের মধ্য দিয়ে, ভুল করতে করতেই কিন্তু মানুষ শুদ্ধটা আত্মস্থ করে। পরাজিত হতে হতে হতে, ব্যর্থ হতে হতেই কিন্তু মানুষ একদিন জয়কে ছিনিয়ে আনে। যার জীবনে ভুল নাই তার জীবনে কিন্তু সত্যের অর্জন নাই। যার জীবনে পরাজয় নাই, ব্যর্থতা নাই, তার জীবনে কিন্তু কোনো সফলতা বা সাফল্য, জয় নাই। তো সুতরাং এগুলো কিন্তু একটা রাশি, একটা ফ্যাক্টর আরেকটার সঙ্গে কিন্তু সম্পর্কিত। তাহলে এই যে দেখো, এই যে আমি স্বীকার করে নেব, কিন্তু তার না বুঝেও নয়, ভয়েও নয়। তার মানে আমি বুঝে যদি উপলব্ধিতে আসে যে হ্যাঁ এটা ভুল হয়েছে, তখন না বুঝেও নয়, তাহলে কারো ভয়েও নয়। তাহলে ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্যে ভুলটাকে ধরে থাকবো না। তখন ভুলটাকে ধরে থাকলে কিন্তু আমি ভুলের মধ্যেই নিমজ্জিত হয়ে আসলাম। তাহলে ওই যে বিশুদ্ধ আমি তৈরি হয়ে গেলাম, সেই বিশুদ্ধ আমি কিন্তু ওই 2 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা কিংবা 1 ফোঁটা লেবুর রস পড়লে যেমন সমস্ত দুধ নষ্ট হয়ে যায়, এটা আমি সত্তার সেই চূড়ান্ত অর্জনটাও কিন্তু সেভাবে নস্যাৎ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। তাহলে এটার অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভুল করলে
তার শিকার শুধরানোর প্রসঙ্গে কবি আমাদের জন্য এই কথাটি বলেছেন। তাহলে আমার আধুনিক সেদিন নিয়ে যাবে কখন? যখন আমি ভুল হয়েছে বুঝেও আমি যেটা স্বীকার করব না, কেননা আমার অর্জনটা তখন নিষ্প্রভ নিষ্ক্রিয় হয়ে যাবে। সেটা দিয়ে কিন্তু আমরা রাষ্ট্র, দেশ, ব্যক্তি, পরিবার, সমাজের জন্য কিছুই করতে পারবো না। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। তাহলে মিথ্যা আমি আঁকড়ে থাকবো না, আমাদের কবির আদর্শ। সর্বশেষ আমরা অনুচ্ছেদে চলে আসছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, ধর্মীয় তাত্ত্বিক থিওলজিক্যাল বোধের উন্মেষে হিন্দু মুসলমান বিরোধ সমস্যার নিরসন কীভাবে সম্ভব সেটি কবি আমাদেরকে শেষ অনুচ্ছেদের মধ্যে দেখানোর চেষ্টা করেছে। দেখো, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এটি তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এবং এটি তোমাদের জন্য খ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখো, মানুষ ধর্ম, কবি এখানে বলতে পারতেন মানব ধর্ম। তাহলে দেখো, কবি কাজী নজরুল ইসলাম বিস্ময়করভাবে জেন্ডার নিরপেক্ষ একজন মানুষ ছিলেন, একজন কবি ছিলেন, একজন লেখক ছিলেন। তাহলে দেখো, মানব বললে মানবী তার স্ত্রীলিঙ্গবাচক হয়, তাহলে নারীরা বাদ পড়ে যায়। মানুষ বললে কিন্তু নারী পুরুষ আমরা উভয়ই মানুষ। তো সুতরাং আমরা মানব সভ্যতা এই শব্দটার পরিবর্তে বোধ হয় মানুষই সভ্যতা বা মানুষ সভ্যতা বললে কিন্তু নারী পুরুষ উভয়ই কিন্তু জায়গা পাবে। তো সেই জন্য নজরুল ইসলাম কত দূরদর্শী ছিলেন দেখো, যে মানব ধর্ম না বলে তিনি বলেছেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এটি হিউজ টার্ম। মানুষ ধর্ম মানে একজন মানুষ হিসেবে অপর মানুষ এবং অপর মানুষ যাদের দ্বারা আমি পরিবেষ্টিত, সেটা পরিবারের সদস্য থেকে সমাজ, রাষ্ট্র, বিশ্ব পর্যন্ত পরিব্যাপ্ত, তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, যেহেতু আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। তাইলে সেই তাদের হক অধিকারগুলো বজায় রেখে নিজের বৈধ আইনগত অধিকারগুলো চর্চা করার নামই হচ্ছে কিন্তু মানুষ ধর্ম। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ধর্মকে যদি এরকম একটি সার্কেল চিন্তা করো, আমরা মনে করি যে কেন্দ্র পাই নাই, পৃথিবীর সকল ধর্মকে তুমি যদি পরিধিতে স্থাপন করো, তাহলে সেই ধর্মগুলোর বেসিক থিওলজিক্যাল আসপেক্ট কী হবে, সেটা কিন্তু একই বৃত্তের কেন্দ্র ওতে কিন্তু এসে মিলিত হবে। তার মানে প্রত্যেক ধর্মই কিন্তু মানুষের মঙ্গলের কথা বলে, মানুষের শুভের কথা বলে। কোনো ধর্মই কিন্তু চুরি, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ এগুলোকে প্রশ্রয় দেয় না। তো সুতরাং সেজন্যই আমাদের যার যার ধর্মতত্ত্বের সঙ্গে কিন্তু সার্বজনীন এই মানুষ ধর্মের কিন্তু কোনো বিরোধ নাই। হিন্দু মুসলমান মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। তোমরা জানো যে বর্তমান বিশ্বে কিন্তু আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে তোমরা দেখবা যে ধর্মীয় সংঘাত আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির পথে কিন্তু প্রধান অন্তরা হয়ে আছে। আমাদের দেশেও তোমরা দেখবে যে 2013 সালে এবং 2013 পরবর্তীকালে এই ধর্ম নিয়ে হানাহানির মধ্য দিয়ে কিন্তু আমাদের অগ্রগতিকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তো সে আলোকে জাতীয় শিক্ষানীতিতে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তো প্রত্যেক ধর্মই যেহেতু মানুষ এবং মানবতার কথা বলে, তাহলে সেই জায়গাটাকে রিপেয়ার করার জন্যই কিন্তু লেখকের এই প্রচেষ্টা, এবং এটা এই জন্যই তোমাদের পাঠ্য। এই সংবেদনশীলতা তোমরা মাথায় নিয়েই কিন্তু সামনের দিকে এগোবে। কোনো প্রকার নিজের ধর্মেই কেবল অবিচল থেকে অন্যের ধর্মকে ঘৃণা করে কখনো অন্যের ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সমাজের সংঘাত তৈরি করবে না। তাহলে দেখো যে যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। আমি একজন মুসলিম, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজ্জের ভাষণে বলেছেন যে সকল মানুষ আল্লাহর সৃষ্টি, আজ থেকে আরবের উপর অনারবের, সাদার উপর কালোর কর্তৃত্ব রহিত করা হলো। তো সুতরাং এই পৃথিবীতে এই পর্যন্ত যত খুন হয়েছে, যত রক্তপাত হয়েছে, সব ধর্মকেন্দ্রিক। আর তোমরা ধর্ম নিয়ে হিংসা হানাহানিতে মেতে উঠো না। তাহলে আমাদের মহানবী যদি মদিনা রাষ্ট্রে যদি নামমাত্র নিরাপত্তা, ট্যাক্স, উসর, জিজিয়া, খারাজ এগুলো দিয়ে বিধর্মী বা কাফেরদেরকে অনেক নিরাপত্তা যদি লালন করতে পারেন, তাহলে কেন বাংলাদেশের মতো দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অপরাপর ধর্মাবলম্বীরা, আমরা যদি ইসলাম ধর্মাবলম্বীর প্রধান, তারা থাকতে পারবে না? তাহলে এই আদর্শ আমরা আমাদের মহানবী থেকেই গ্রহণ করতে পারি। আমাদের কবিও বলছেন যে যার নিজের ধর্মে, অর্থাৎ তাত্ত্বিকভাবে যদি তুমি ধর্ম অনুসন্ধান করো, যার নিজের ধর্মে অবিচল আস্থা আছে, সে কখনো অপর ধর্মকে কিন্তু ঘৃণা করতে পারে না। তাহলে দেশের পক্ষে যা মঙ্গলকর, যা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথের বাহির হলাম। আগুনের ঝান্ডা মানে হচ্ছে যে আগুনের পতাকা, আগুন দিয়ে যে পতাকা তৈরি নিশান, তার মানে সমাজকে পরিচালিত করার জন্য যে নিশান উড়িয়ে মানুষ এগিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু কনক্লুশন বা উপসংহার টানি। দেখো যে আমার প্রতিটি দার্শনিক প্রতিপাদনমূলক প্রবন্ধ, তাহলে প্রবন্ধে বিশুদ্ধ আমিটা গড়ে উঠেছে সক্রেটিসের নো দায়িত্বের দর্শনের আলোকে। তাহলে এখানে এই এক একটা আমি থেকে আমরা সৃষ্টির প্রয়াসই কিন্তু প্রবন্ধের প্রধান উপজীব্য। তাহলে আমরা মনে করি যে X1 একটা বিশুদ্ধ আমি,
x2 একটা বিশুদ্ধ আমি, এইভাবে xn মানে এটা একটা অসীম সংখ্যা, এটা বিশুদ্ধ আমি। তা একটি সমাজে যদি 10,000 20,000, আমাদের দেশে যদি 18 কোটি মানুষ থাকে, 17 কোটি মানুষ থাকে, তাহলে এই সব যদি বিশুদ্ধ আমি হয়ে উঠতে পারে, তাহলে সেটা হবে একটা লব্ধি। আমি এটাকে ক্যাপিটাল এক্স দিয়ে প্রমাণ করেছি, এটা হবে একটা বিশুদ্ধ আমরা। তাহলে এটা হচ্ছে একটা বৃহত্তর সমষ্টি। তাহলে একক ব্যষ্টি, ব্যষ্টি থেকে ব্যষ্টি 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 সমষ্টি। তাহলে এই আমি, তুমি, তোমরা, তারা, তাহলে সবাই মিলে আমরা একটা বৃহত্তর আমরা হয়ে উঠতে পারি, বৃহত্তর সমষ্টি। তাহলে এই বৃহত্তর সমষ্টি সৃষ্টির মাধ্যমেই এক আত্মকে যারা চেনা, গান্ধীজির আদর্শ, আত্মাকে জানা, সমাজ সংস্কার, ভুল স্বীকার প্রবণতা, ধর্মবোধে হিন্দু মুসলমান বিরোধ নিষ্পত্তি, এর মাধ্যমে একটি কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠার প্রয়াসই আমাদের কবির আলোচ্য প্রবন্ধের, আমাদের লেখকের আলোচ্য প্রবন্ধের মূল প্রতিপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি খুব মাথায় রাখবে যে আমাদের দেশ, আমরা শূন্য থেকে অনেকটা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আমরা 1975-এর কালো অধ্যায় পরবর্তীকালে আমরা তিল তিল করে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সেই দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দেশের প্রতিটি নাগরিককে, হিন্দু মুসলমান নারী পুরুষ নির্বিশেষে, আমাদেরকে এই বিশুদ্ধ আমি হিসেবে গঠন করতে হবে এবং বিশুদ্ধ আমি হিসেবে গঠন করে আমরা আমাদের দেশকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের সদস্য সরকারের সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রে আমরা উত্তীর্ণ করতে একদিন পারবো নিশ্চয়ই, ইনশাল্লাহ। সেই আলোকেই তোমরা এই প্রবন্ধটা পাঠ করবে বিশেষ করে, কেননা আমাদের এখন টেরিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্সের কোনো সমস্যা নেই। আমাদের এখন সমস্যা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের যে চাকা এগিয়ে চলছে, সেই চাকাকে সচল রেখে আমাদের লক্ষ্যে পৌঁছানো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা নিরাপদ থাকবে, বাসায় থাকবে, রাষ্ট্র আরোপিত যাবতীয় বিধিনিষেধ মেনে চলবে, অন্যকে মেনে চলায় উদ্বুদ্ধ করবে, লকডাউনের মতো বিষয়গুলো তোমরা মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।